الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الكلام كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار. সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে ভালো রেখেছে অনেকের চেয়ে। এই বাংলাদেশের ইতিহাসে এটা একটা বড় প্রলয়ঙ্করী ফয়দান বা সৈলান বা বন্যা যেটাকে বলা হয়, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ। আল্লাহ রব্বুল আলমিন পানিকে আমাদের জীবন ধারণের একটা উপকরণ করেছে। পানির অপর নাম জীবন বলা হয় এবং এই পানি দ্বারা আমরা পবিত্রতা অর্জন করি। পানি না হলে জীবন সব কিছু অচল। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াখালাকনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি দ্বারা প্রত্যেক জীবিত জিনিসকে আমি কি করেছি? জীবন দান করেছি, তো সৃষ্টি করেছে। তাহলে পানি প্রত্যেক উদ্ভিদ থেকে সব কিছুর পানি প্রয়োজন। এই পানি হলো আল্লাহর রহমত। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই মর্মে অনেক আয়াত নাজিল করেছে যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং আল্লাহ বলেন, আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, পবিত্র পানি আমি বর্ষণ করি এবং এই পানি দ্বারা আমরা পবিত্রতা অর্জন করি। কিন্তু এই পানি কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিনের আবার গজবে পরিণত হয়। যেরকম গজবে পরিণত হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রব্বুল আলমিন পানিতে ডুবিয়ে মেরেছেন, বন্যা দিয়ে পানি দিয়ে মেরেছেন। উপর থেকে পানি, নিচের থেকে পানি, এভাবে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়েছে। কত ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যখন আর ঈমান গ্রহণ করবে না, আল্লাহ ওহী প্রেরণ করেছেন নূহ আলাইহিস সালামের নিকট। তখন নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব, মানে কাফেরদের কোনো ঘর আর রাখার দরকার নাই। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, যে আপনি যদি এদিকে রাখেন এরা তো কাফের ফাজেরে জন্ম দেবে, তার এদের রাখে লাভ। তো পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন নৌকা বানানোর জন্য। এটা অনেক ইতিহাস আপনারা জানেন। তারপরে সেখানে ধ্বংস হয়েছে। এরপরেও তারা পানি যখন উঠতেছে তখনও তারা কি করে না? আল্লাহর দিকে ফিরে আসে নাই। এমনকি খোদ নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তাকে নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে বাবা, তুমি আমাদের সাথে নৌকাতে আরোহণ করো, কাফেরদের সাথে থাকিও না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, যে আমি পাহাড়ে আশ্রয় নিব, পানি আমাকে রক্ষা করবে। ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে একটা ঢেউ আসে একবারে তাকে পালাই দিয়ে বাস ডুবে গেছে। তো আপন ছেলে পর্যন্ত ঈমান গ্রহণ করা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদিনে নাই, অনেক শাস্তি দিয়ে অনেক পরে এটা ঘটনা করেছেন। ৯৫০ বছর কম নাকি? আমরা ৬০-৭০ বছর আমাদের গড় আয়ু, যেটা হাদিসে আছে, আমার উম্মতি মা বাইনা সিদ্দিন এর সাবি, যে আমার উম্মতের গড় বয়স হলো ৬০ থেকে ৭০।
ও আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, অল্প সংখ্যক লোক এটা অতিক্রম করে যায়। আর সেই বয়সেরও এত কোনো মূল্য নাই, তখন বিভিন্ন রোগ, বিভিন্ন অসুস্থতায় তখন থাকে। তো ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরও মাত্র ৮০ জন লোক ঈমান গ্রহণ করেছে। তো যাক, আমরা আমাদের কথাই বলি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং কিছু বিধিবিধান দিয়েছেন, এবং এই বিধি মোতাবেক আমরা চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি রাখবেন, পরকালে আমাদেরকে মুক্তি দিবেন। কিন্তু যেহেতু আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দিন দেখিয়ে দিয়েছেন বা বর্ণনা করেছেন, নির্দেশ দিয়েছেন, আমরা সেগুলো পালন করি না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে কিছু ভয় ভীতি, কিছু শাস্তি দিয়ে থাকেন, যেন আমরা কি করি, ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাল্লাযিনা বা'দা মা কাসাবু লাআল্লাহুম ইয়ারজিউন। যে জলে স্থলে মানে সর্বস্তরে যে বিপর্যয় মুসিবত, এগুলার কারণ হলো আমাদের হাতের কামাই। হাতের কামাই মানে হাতের কথা বলে মানে আমাদের নিজেদের কামাই। কেন? লিউযিকাল্লাযিনা বা'দা মা কাসাবু, মানে যারা মানে খারাপ কাজ করেছে অর্থাৎ পাপ করেছে, এটার কিছু শাস্তি দেওয়ার জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা কি ফিরে আসে। এক নম্বর হলো বিপর্যয় হওয়া, দ্বিতীয় হলো বিপর্যয়ের কারণ, তৃতীয় হলো মানে কিছু শাস্তি ভোগ করার জন্য, চতুর্থ হলো এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, যে তারা ফিরে আসবে। এবং আল্লাহও বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ভীতি দ্বারা, ফলফলাদি নষ্ট, কিছু মানুষ মারা যাবে, তারপরে পশু পাখি বা এ ধরনের তোমাদের নিয়ামতকে কিছু ধ্বংস করার দ্বারা। তবে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ, অবাশশিরিস সাবিরিন। এবং আল্লাহ আরো বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কোনো বিপদ আপদ আসে, তখন তারা বলে যে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, আল্লাহর বান্দা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। তো যে এই ঈমান রাখে যে আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব, এবং আমরা আসছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, একসময় আমরা ছিলাম না, এখন আমরা দুনিয়াতে আসছি, আবার একসময় আমরা কি থাকবো না, এটা সত্য না? তো এই কারণে যারা এটা জানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কি দিবেন, মানে তার ফলাফল দান করেন। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারা হইল হেদায়েত প্রাপ্ত এবং তারাই কামিয়াব, তারাই সফল কাম। এবং মা আসাবা, আল্লাহ বলেন, মা আসাবাকা মিন মুসিবাতিন ফাবিইজনিল্লাহ, যে কোনো মুসিবত আসবে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আবার অন্য হচ্ছে বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে সমস্ত বিপদ আসে তোমাদের হাতের কামায়, তবে আল্লাহ কিছু কিছু আবার তোমাদেরকে মাফও করে দেন। আমরা যেভাবে মানুষ পাপ করে, যদি সব পাপের শাস্তি আল্লাহ দিত, তাহলে আর কোনো কিছুই থাকতো না। আল্লাহ আখাযান নাসু বিজুলমিহিম, যদি মানুষের জুলুমের কারণে মানুষকে পাকড়াও করতো, মা তারাকা আলা যাহরিল আরদি মিন দাব্বা, তাহলে কোনো চতুষ্পদ জন্তুও কি থাকতো না, জমিনে থাকতো না। এখন এই যে এত বিপদ দেখলেন, এটা ইতিহাসে আমি আর এরকম দেখি নাই। তারপরে যাই, আপনারা দেখে দেখতে ভালো হয়ে আছে অনেক, কিন্তু ফেনী বা নোয়াখালীর ওই অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অবস্থা, আরো 1 মাস মনে পানি শুকাইবে। আমার সবাই বলে যে আমরা 100 বছর পর্যন্ত এরকম আর দেখি নাই। তো এখন এই যে অবস্থা, এই অবস্থা আমাদের কি করণীয়? একটা হচ্ছে আমরা এগুলা থেকে ইবরাত হাসিল করা, অর্থাৎ শিক্ষা গ্রহণ করা, যে আমাদের এরকম বিপদ আসতে পারে, এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা এবং আমল করা, যেন ভবিষ্যতে না আসে। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন জাতি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, মানে বিপদে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না। তাহলে ইস্তেগফার, বিপদ আসলে কয়েকটা দিনে 5টা বিষয় বিশেষ করে বেশি বেশি করবে। একটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা হইলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযামাল ইস্তেগফারা, যে ব্যক্তি ইস্তেগফারকে বাধ্যতামূলক করে না, সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে কি করে দিবেন, একটা বের হওয়ার পথ করে দিবেন।
অমিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক চিন্তা থেকে আল্লাহ তাদেরকে মুক্ত দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং সে কল্পনা করতে পারে না রিজিক তাকে কোত্থেকে দিবে, বিনা হিসেবে রিজিক দান করবে। ইস্তেগফার করতে হবে। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস সবাই জানেন যে এটা আল্লাহ ওয়াদা করেছেন, ফানাজ্জাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে আমি ইউনূসকে মুক্তি দিয়েছি, তারপরে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমরা মুমিনদেরকে মুক্তি দিব। তাহলে তখন এটা বেশি বেশি করে পড়ে। তারপরে 4 নম্বর হলো দুরূদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, যে দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন চিন্তা, তারপর দুঃখ ক্লান্তি এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। আর সর্ব অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তো এই যে দুর্যোগ বা যে অবস্থা হয়েছে, এখন আমাদের একটা করণীয় হলো আমরা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা নিজেরা পরিবর্তন করা, নিজেদেরকে সংশোধন করা। আর এরপরে যেটা দরকার সেটা হলো তাদেরকে সহযোগিতা করা, সদাকা করা, তাদেরকে দান খয়রাত করা, এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের সামর্থ্য অনুযায়ী। কারণ সদাকা, দান খয়রাত করা, এটা শুধু তাদেরকে নয়, সর্ব অবস্থায়, মানে যারা সাদাকার হকদার। এখানে দুইটা কথা, একটা হলো সাদাকা, একটা হলো ফরজ, যেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, যেটা সূরা তওবার মধ্যে বলেছেন, সেটা হলো যাকাত। আর এমনি সাধারণ যেটা, এটা হলো নফল সদকা। আর যাকাত এবং সদকা, সদকাকে যাকাতে বলা হয়েছে, সদকা বলা হয়েছে। আর যাকাত শুধু ধনীদের উপর নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে তাদের উপর যাকাত আসে। আর দান খয়রাত যে কোনো সময় যে যা করতে পারে করবে। আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতের অনেক অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। যে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো একটা বীজ, একটা শস্য, একটা দান বা গম। তারপরে সেটা যখন রোপণ করবে সেখান থেকে 7টা শাখা বাহির হইল, 7টা কলি বাহির হলো, একটার মধ্যে কি 100টা করে দানা বীজ আসলো, তাহলে কত 700 হলো। তো এরকম যে ব্যক্তি একটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে সন্তুষ্টির উদ্দেশ্যে 1 টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। এটা যে কোনো সময়, আর রমজান মাসে হতে আরো বেশি। এই কারণে দান খয়রাত করবেন সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, এবং দান খয়রাত যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন, এদেরকে যারা দান খয়রাত করে এদেরকে মুহসিন বলেছে। মুহসিন মানে সৎকর্মশীল, ইহসানকারী, উপকার সাধনকারী, এবং সৎকর্মশীল বলা হয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে যারা কি করে, দান করে সর্ব অবস্থায়, অর্থাৎ সচ্ছল অসচ্ছল, বিপদে আপদে সর্ব অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়যা, এবং রাগকে যারা কন্ট্রোল করতে পারে, দমন করতে পারে। অনেক আছে রাগাইলে একবারে সাথে সাথে এর অ্যাকশন শুরু করে যায়, না, এটার কন্ট্রোল করা। উমর রাদিয়াল্লাহু তাআলা মানে কঠোর মানুষ ছিল, যখন ওনাকে কোনো হাদিস দ্বারা বুঝিয়ে দেওয়া হয়তো তখন সাথে সাথে কি হতে থেমে যেতেন, এরকম। তো রাগকে কন্ট্রোল করা, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেওয়া, মানে অপরাধ করছে যদি শাস্তিযোগ্য অপরাধের শাস্তি দেবে, আর নয় সামান্য কিছুর জন্য ক্ষমা করে দেওয়া। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসে। এরপরে হচ্ছে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে যারা কোনো খারাপ কাজ করে, কোনো পাপ কাজ করে ফেলে, এবং নিজেদের আত্মার উপর, নিজেদের ব্যক্তির উপর জুলুম করে পাপ দ্বারা, তখনই আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কেমন, নিজের গুনার জন্য। আর এটা মনে করে যে আল্লাহ ছাড়া গুনাহ কেউ মাফ করতে পারবে না, আল্লাহ তো গুনাহ মাফ করবেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যেটা করছে এটা আর বারবার করে না, বুঝতে পারছেন? তারা জেনে শুনে আর করে না, তাদের কথা বলা হয়েছে মুহসিন। তাদের কি, তাদের বিনিময় কি, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের বিনিময় হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া জান্নাতিন, এবং জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতে নিচে তলদেশে নহর প্রবাহিত থাকবে, তারা সদা সর্বদা থাকবে। ওয়া আজরুল আমিলিন, আর এটা হলো সৎকর্মশীল যারা, তাদের উত্তম বিনিময়। তাহলে এখানে ইউনফিকুনা ফিস সাররাই, সর্ব অবস্থায়,
এখন আমি ধরেন এখন বিপদ আপদ, আমার টাকার দরকার, এই অবস্থায় আমি যেটা দান করবো এটা আরো বেশি সওয়াব হবে। হাদিসে আছে যে ওই দান তোমার সবচেয়ে ভালো, আমানতা শাহীহুন, তারপর তুমি এমন তোমার ধন সম্পদের প্রতি লোভ, এরকম অবস্থায় তুমি সুস্থ এবং ধন সম্পদ জমা করার প্রতি তোমার লোভ, এই অবস্থায় যে দান করবে এই দানটা তোমার আর কি হবে, সবচেয়ে বেশি উপকার আসবে। এবং সদকা যেটা দান খয়রাত, এটা মানে বড় মহান বিনিময়, এটা অনেক কল্যাণ, মহান কল্যাণ বলা হয়েছে এটাকে। আল্লাহ বলে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহি ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। যে কেউ গোপনে গোপনে সলা পরামর্শ করে না, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। তবে হ্যাঁ, কেউ যদি কোনো দান খয়রাত করার জন্য নির্দেশ দেয়, অথবা কোনো সৎ কাজ করার জন্য নির্দেশ দেয়, অথবা দুইজনের মধ্যে সংশোধন সমস্যা সমাধান করে, তারপরে এবং যারা এগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে মহান বিনিময় দান করব। তার মধ্যে দানের কথাও কি রয়েছে, আমরা বেসাদাকাতিন, সদকা দান খয়রাতের জন্য যারা নির্দেশ দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করে আর যারা নির্দেশ দেয় তার উভয়কে সওয়াব দিবে। হাদিসে আছে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কোনো একটা ভালো কাজ করে এবং তাকে দেখে দেখে অন্যরা করে, তাহলে যারা তাকে দেখে দেখে করে তাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকে দিবেন, তবে তাদের সওয়াব থেকে কোনো কিছু কমাইবেন না। অনুরূপভাবে যে খারাপ কাজ করে অনুরূপ, এটা অনেকে আবার ওই বেদাতে হাসানা মধ্যে নিয়ে যায়, অর্থাৎ এটাকে বেদাতে হাসানা বলা না। বেদাত কোনোদিন হাসানা হইতে পারে না। বেদাত বলছে কুল্লু বেদাতিন দলালা, যেখানে গুমরাই বলছে এটা কোনোদিন, এটা তো শরীয়ত বিরোধী, এটা কোনোদিন ভালো হইতে পারে না। এখানে বলতে ভালো কাজ, দান খয়রাত এটা ভালো কাজ না, এটা তো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। আপনি একটা মসজিদ দিতেছে, একজনে দান করতেছে, এত লাখ টাকা দান করবে, তখন তাকে দেখে দেখি অন্যরা বলে আমরাও দান করি। তো এইটি এরকম একটা ভালো কাজ করতেছে, তাকে দেখে দেখে ভালো কাজ করতেছি, এটা না যে নতুন করে একটা ধর্মের আবিষ্কার করছে দিনের মধ্যে, এটা শরীয়তে কোনো অনুমোদন দেয় না। এবং সদকা এটা মানুষকে জান্নাতের দিকে আহ্বান করবে। একটা হাদিস হলো, দীর্ঘ হাদিস, সেখানে আছে যে কিয়ামতের যে ব্যক্তি এক জোড়া তাও যায়নি, দুই জোড়া, অর্থাৎ উট ছাগল গরু যেটা হোক যা দান করে আল্লাহর রাস্তায়, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন দরজা থেকে ডাকবে, বলে হে আল্লাহর বান্দা, এটা তোমার জন্য ভালো। যে ব্যক্তি সলাৎ করছে, তাকে সলাতের দরজা দিয়ে, যে দান খয়রাত করছে তাকে দান খয়রাতের দরজা দিয়ে, রোজাদারকে রোজাদারের দরজা দিয়ে, জেহাদকারীকে জেহাদের দরজা দিয়ে ডাকবে। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মানে একজন লোককে এত দরজা দিয়ে ডাকার কোনো দরকার আছে কিনা, কোনো প্রয়োজন আছে? তখন বলছে হ্যাঁ প্রয়োজন আছে, আরজু আন আকুনা মিনহুম, আমি আশা করি তুমি তাদের একজন হবে। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ফজিলতের মধ্যে হাদিসটা বর্ণিত আছে। তাহলে যদি আপনি দান খয়রাত করেন, দান খয়রাতের দরজা দিয়ে আপনাকে ডাকবেন। আর দান খয়রাতের যে এমন যেটা কিয়ামতের দিন এটা আমাদের ছায়া, যে ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, কিয়ামতের দিন মুমিনদের ছায়া হবে তার দান খয়রাত। এমন মৃত্যুর সময় এটার জন্য আফসোস করবে। তখন বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষে বলছেন যে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা কুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দান করেছেন সেই রিজিক থেকে তোমরা দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পরে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হে রব আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি কি করব, দান খয়রাত করব এবং আরো ভালো হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যে যখন মৃত্যু সময় এসে যাবে তখন কাউকে সামান্য মুহূর্ত, এক মুহূর্ত তাকে সুযোগ দেওয়া হবে না, তখন আফসোস করে লাভ হবে না। এখন কথা আছে, তখন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, জিহাদের কথা বলেন না, অন্য কিছু বলেন না, দান খয়রাতের কথা বলবেন কেন? যেহেতু দেখবে যে এটার স্বভাবটা বেশি। আর সাধারণত ধন সম্পদের মায়া মানুষের মধ্যে কি থাকে, বেশি থাকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় দান করার সময় আগে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম বলছে, আগে ধন সম্পদের কথা বলেছে, তারপরে মানে নিজের জানের কথা বলেছে। কারণ মানুষ এই সম্পদের জন্য নিজের জীবন দিয়ে দেয়। এই কারণে আমরা সেটা ওই সময়ের জন্য অপেক্ষা না করে আমরা ভালো থাকতে দান করি,
এটা আমাদের জন্য কি হবে, মানে ভালো হবে আর কি। আর যেটা দান করে সেটা এটাই মানে আমাদের সঞ্চিত থাকবে। ব্যাংকে জমা রাখেন না, মানে নিজের প্রয়োজনীয় খরচ থেকে ব্যাংকে কিছু জমা রাখা হয়, তো এগুলি দুনিয়ার জন্য। কিন্তু আমরা খাওয়া দাওয়া, খাওয়া পড়া এগুলোর পরে আমরা কিছু আল্লাহর রাস্তায় কি করি, জমা রাখি। এটা যে কত উপকার হবে, যখন এটা দেখবো তখন বলছে হায় আল্লাহ, আরো কেন দান করলাম না। হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে শিক্ষির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলাম, তো রাসূল পড়তেছেন আল্লাহুম্মা তাকাসুর, এই সূরাটা পড়তেছেন। এরপরে বললেন যে ইয়াকুল ইবনে আদম মালি মালি, যে আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ। তার সম্পদ ওয়াহাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা, হে আদম সন্তান এটা তোমার সম্পদ। তোমার সম্পদ হলো ওটা মা আকালতা ফা আফনাইতা, যেটা তুমি খেয়েছো শেষ হয়ে গেছে, এটাই তোমার সম্পদ। অমা লাবিস্তা বা আবলাইতা, এবং যেটা পরিধান করছে পুরানো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা তোমার সম্পদ। আও তাসাদ্দাকতা বা আমজাইতা, অথবা সদকা করেছ, যেটা আল্লাহর কাছে কি আছে, সঞ্চিত আছে, এটা হলো তোমার সম্পদ। আর বাকি যেটা এটা হচ্ছে অন্যদের জন্য রেখে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম, আমাদের সম্পদ আমাদের খাইতে হবে, যেটা খাবো এটা আমাদের সদকার মধ্যে যাবে। আপনি আপনার ছেলে সন্তান স্ত্রী মুখে যে লোকমা দিবেন, এটাকে সদাকা বলা হয়েছে। এবং সর্বপ্রথম সদাকা বলেছে নিজের পরিবার পরিজনকে খাওয়ানো, এটা একটা সদাকা। এরপরে যেটা পরিধান করবে, এটার যেহেতু বস্ত্র লাগবে পরিধান করতে হবে, এটা আমরা নিজের কাজে লাগলো। আর যেটা আল্লাহর রাস্তায় দিলাম সেটা কাজে লাগবে। আর বাকি যেটা সেটা ওয়ারিসদের জন্য রাখা হলো। বাস ওয়ারিস আল্লাহর কাছে দান করে, আল্লাহর রাস্তায় দান করে না করে সেটা তার বিষয়। অর্থাৎ সম্পদ সব বিক্রি করে দেয়, খারাপ কাজও লাগাইতে পারে, বাবা মার জন্য সদকা করবে, এই আশা না করে নিজে সদকা করা দরকার। এবং সহিহ বুখারীর মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেছেন আইয়ুকুম মাল ওয়ারিসি হাব্বু ইলাইয়া মিন মালিহি, যে তোমাদের কার কাছে ওয়ারিসের সম্পদ থেকে তোমার নিজের সম্পদ অধিক প্রিয়। তখন সবাই বলছে ইয়া রাসূল, আমাদের প্রত্যেকে নিজের সম্পদকে কি করে, ভালো জানে, ভালোবাসে। তখন রাসূল বলেন ফাইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মাল ওয়ারিসিহি মা আখারা, তোমার সম্পদের যেটা তুমি আগে কি করেছো, মানে পেশ করেছো, অর্থাৎ দান করেছো পরকালের জন্য, আর যেটা তুমি রেখে গেছো এটা তোমাদের ওয়ারিস। আল্লাহ কারণ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে সে আগামীকালের জন্য কি পেশ করেছে, কি রেখেছে। আগামীকাল বলতে কবর থেকে হাসর পর্যন্ত পুরা, অর্থাৎ ওই দিনের জন্য কি ব্যয় করেছে। এই কারণে প্রত্যেকে আমাদের ওই কথা চিন্তা করতে বলো, আমি দুনিয়া থেকে চলে গেলে যে আমার সদকা, মানে আমার দান খায়রাত যেন আমার কাজে আসে, এর জন্য কিছু আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবং আরেকটা পয়েন্ট হলো যে সদকায়ে জারিয়া, যেটা প্রবাহমান চলমান, এই সদকার প্রতি রাসূল ইসলাম উৎসাহিত করেছেন। মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমল শেষ, অর্থাৎ আর কি আমল করার কোনো সুযোগ আছে, কারণ আমল করার স্থান হচ্ছে দুনিয়াতে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যে সদকা জারিয়া করে। সদকা জারিয়া কি, একটা মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, মক্তব করলেন, একটা কল বসাই দিলেন, একটা পুকুর কেটে দিলেন, রাস্তা করে দিলেন, একটা টয়লেট করে দিলেন, মানে জনকল্যাণমূলক যত কাজ যেগুলো থাকবে এগুলো হইলো সদকা জারিয়া। এগুলো যতদিন থাকবে, আপনি মারা গেলে এগুলো সব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। আও ওয়ালাদিন আলাদিন সালিহিন, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে, আও ইলমিন ইয়ান্তাফিউ বিহি, মানে এরকম এলেম কাউকে শিক্ষা দিয়েছে এবং সে এটা শিক্ষা দিচ্ছে, এভাবে মানে চলতে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাইতে থাকবে। অনুরূপভাবে একটা কিতাব লিখে গিয়েছেন, এই কিতাব পড়ে উপকৃত হইতেছে, মানে এই কিতাব পড়ে উপকৃত হইতেছে, এটা তার সদকায়ে জারিয়া হিসাবে লেখা থাকবে। এবং এই কবরে যে আমার যে কবরের যে আমল, মানে আমলটাই আমার কাছে কি যাবে, তার মধ্যে হলো সদকা। কারণ হাদিসে আছে যে ইয়াতবাউল মাইয়িতা, সহিহ হাদিস, মৃত ব্যক্তির সংশ্লিষ্ট তিনটা জিনিস, একটা হলো তার পরিবার পরিজন, আর দ্বিতীয় হলো তার সম্পদ, একটা হলো স্থাবর অস্থাবর যেগুলা, তারপরে আরেকটা হলো তার আমল। মানে একটা হচ্ছে এমন যেটা দেখা যায় না, আরেকটা হচ্ছে যেটা দেখা যায়, আরেকটা হচ্ছে যেটা মানুষ প্রাণী জাতীয় আর কি, তিন ধরনের, মানে এরা মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট। তো বলছে যে ফায়ার যে স্নান, দুইটা ফিরে থাকে, একটা পরিবার পরিজন, ধন সম্পদ তার জায়গায় থেকে যায়, পরিবার পরিজন
যারা কবরে যাওয়ার মতো উপযুক্ত তারা কবর থেকে ফিরে আসে। আপনি মারা গেলে কি আপনার কবরকে যাইবে? যাবে না। কারণ একজন স্ত্রী আপনি যার জন্য এত ভালোবাসেন, যার জন্য অনেক কিছু করেছেন, আপনার সন্তান যার জন্য করেছেন, এরা হয়তো কান্নাকাটি করবে কিছুদিন পর আপনাকে নাসিয়ান মানসিয়ান ভুলে যাবে, কিন্তু আপনার কবরে কেউ যাইতে রাজি হবে না যে আমি তার সাথে কবরে থাকবো, এটা কেউ করবে না। কিন্তু কবরে থাকবে কোনটা? আপনার আমলের মধ্যে যে আপনি দান করেন সেই আমলটা থাকবে। এই কথাটা আমি কেন বলি যে এখন বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, অনেকে ঘরবাড়ি হারিয়েছে, পশু সম্পদ হারিয়েছে, মাছের ঘের হারিয়েছে, তারপরে সন্তান হারিয়েছে, মা বাপ হারিয়েছে, এদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করা দরকার। তো এখন সহযোগিতা আলহামদুলিল্লাহ এবারকার মতন এরকম নদীর আমরা আর কখনো দেখি নাই যে সবাই স্বতঃস্ফূর্তভাবে এভাবে কি করছেন, সহযোগিতা করেছেন। এখন বন্যা চলে যাওয়ার পর তাদের অনেক কিছু প্রয়োজন, তো এগুলি ওই পানির ভিতরে হয়তো অনেক সময় যাওয়া সম্ভব হয় নাই, কিন্তু এখন যে গিয়ে তাদেরকে আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করা দরকার। বিশেষ করে এখন আর্থিক সহযোগিতা দরকার। খাওয়া দাওয়াটা সবাই দেয়, কিন্তু আর্থিক দরকার, তাদের কোন জিনিস নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর জন্য। এবং যে ব্যক্তি কোনো ধনীকে সদকার জন্য ডাকবে, তাহলে সেটাও কি তার ওই রকম স্বভাব হবে আর কি। যে হাদিস শরীফে আসছে যে রাসূল ইসলামের এক ব্যক্তি আসে মানে তার কাছে কিছু চাইলো, তখন বলে যে আমার কাছে তো কোনো কিছু নাই। তখন এক ব্যক্তি বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কিছু দিতে পারবো, আমি দেখাতে পারবো কে তাকে দান করবো, অমুক কাছে যাও। এরকম বহুত ঘটনা আছে যে অনেকে দানের জন্য আসছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়েছে। রাসূল ইসলাম বিভিন্ন সাহাবীদের কাছে পাঠাইতে, তো রাসূল বলছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি, মানে যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখাবে সেও তার অনুরূপ স্বভাব পাবে। তো এবং সদকা যদি অনেক সময় মানে খারাপ, যদি অনেক সময় সদকা উপযুক্ত নয়, তারপরে আপনি সদকা দিয়েছেন, অনেক সময় ধনী ব্যক্তিও অনেক সদকার উপযুক্ত হয়ে যায়। আর আপনি যদি নিয়ত ভালো থাকে তখন আপনি এটা সওয়াব দিবেন। হাদিসে আছে যে এক ব্যক্তি বাহির হয়েছে রাত্রে যে আমি আজকে কিছু দান করব, তখন দান করেছে একজন মানে বেবিচারিণী মহিলার সাথে। পরে বলা বলি হলো যে অমুকে আজকে অমুক মহিলাকে এগুলা দান করেছে। তখন বলছে আল্লাহ আমি মানে এখানে দান করেছি, মানে এটা যা যায় খায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। পরের রাত্রে আবার বাহির এসে তখন দিছে একজন ধনির হাতে, মানে গোপনে। কারণ হাদিসে আছে যে এক গোপনে এমন ভাবে দান করবে, ডাইন হাতে কি দান করবে, বাম হাতে যেন না জানে। অর্থাৎ 7 ব্যক্তিকে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন, যে ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো যে ডাইন হাতে কি দান করেছে, বাম হাতে যেটা জানে না, অর্থাৎ গোপনে দান করেছে। এই হিসাবে ওই ব্যক্তি গোপনে দান করে। তৃতীয় দিন যা দান করলো একজন চোরকে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো যে আল্লাহ তোমার দানকে কবুল করেছেন, যে তোমার এই দান দ্বারা ওই জিনাকার মহিলা সেখান থেকে ফিরে আসবে। আর যে ধনীকে দিয়েছে, ধনী হয়তো শিক্ষা গ্রহণ করবে, সে নিজে কি করবে, দান করবে। আর যে চোরকে দিয়েছে, চোর হয়তো সে চুরি থেকে বিরত থাকবে। তো এভাবে হইতে পারে। তারপরে আর প্রত্যেক দিনে আমরা সদকা করতে পারি। হাদিসে আসছে, মুসলিম আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে ইসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, মানে প্রত্যেক দিন সকালবেলা থেকে, মানে প্রত্যেক জোড়ার মধ্যে তোমার কি রয়েছে, সদকা রয়েছে। মানে প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহ বলো এটা সাদাকা, আলহামদুলিল্লাহ বলো এটা সাদাকা, আল্লাহু আকবার বলো এটা সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বড় সাদকা, এবং সৎ কাজের আদেশ করা এটাও সাদকা, এবং খারাপ কাজ থেকে বিরত রাখা এটাও সাদকা। এবং এই সবগুলি আল্লাহ মানে বিনিময় দান করবেন 2 রাকাত সালাতুদ দুহা, অর্থাৎ সূর্য উঠে গেলে 2 রাকাত নামাজ পড়া। তাহলে এখানে মানে প্রত্যেক, এবং আমরু বিল মারুফ, অন্যের সহযোগিতা এটাও সাদাকা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অঙ্গের মধ্যে 360টি জোড়া রয়েছে। তো এই ব্যক্তি যারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা বলবে, এই সবগুলো তার সদকা লেখা হবে। এবং একটা যদি পাথর রাস্তা থেকে সরিয়ে দেয় এটা সদকা, এবং একটা কাঁটা যদি সরিয়ে দেয়, একটা হাড় যদি, মানে অর্থাৎ মানুষকে কষ্ট দেয় এরকম কোনো জিনিস যদি রাস্তা থেকে সরিয়ে দেয়, তাহলে এটা তার জন্য সদকা। আমরুন বিল মারুফ নাহি আনিল মুনকার সদকা। তা এইভাবে প্রত্যেক যে হাঁটে, মানে হাঁটতে তার সব জোড়া লড়ে, তো এই সবগুলোর মধ্যে সদকা। তো যে ব্যক্তি এভাবে এগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সদকার অনেক হাদিস রয়েছে যে as-সাদকাতু তারাদ্দুল বালা, মানে সদকা মানে বলা মুসিবতকে দূর করে, অর্থাৎ মিতাতাসসু, এবং অপমৃত্যু থেকে দান খয়রাত কি করে, মানুষকে রক্ষা করে। মানুষ কি করে যখন বিপদে পড়ে তখন মান্যত করে জানের বদলে জান দিবে, এই করবে, সে এই মান্যত জায়েজ নাই। কারণ হাদিসে আসছে মান্যত কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না। তবে বখিল থেকে কিছু, অর্থাৎ কৃপণ থেকে কিছু সম্পদ বাইর করার একটা উপায় হলো মান্যত। অতএব যখন আল্লাহর নামে মান্যত করবে তখন তাকে দিতে হবে। অল ইউফু নুজুর আহম, তারা যেন তাদের মান্যত গুলা পালন করে, এটা দান করতে হয়, দিতে হবে। কিন্তু যখন বিপদ হবে আপনি এমনি সদকা করে দেন, দান করে দেন, মানে শর্ত লাগিয়ে না, যদি ভালো হয় তাহলে দিব। বিপদ আসছে, যেহেতু আল্লাহ বলছে তাৎপর মিতাতাসসু, অপমৃত্যু, ইনশাআল্লাহ আপনি সবসময় দান খয়রাত করতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। এরকমও বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বড় একজন মুহাদ্দিস, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ এবং ইমাম আবু হানিফার ছাত্র। তো এই ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে এক ব্যক্তি চাই বললে আর কি, যে তার হাঁটুর মধ্যে এমন ঘা হয়েছে বা ইয়ে হয়েছে, সেটা ভালো হইতেছে না, মানে অনেক ডাক্তার দেখাইছে, তৎকালীন যা চিকিৎসা করার চিকিৎসা সব করা হয়েছে। তখন তিনি বললেন যে তুমি একটা অমুক জায়গায় যেখানে মানুষ পাওয়া যাচ্ছে একটা কূপ খনন করে দাও, যে মানুষ এটা থেকে উপকার হোক, হয়তো আল্লাহ তোমাকে এটা দ্বারা মানে রেহাই দিতে পারবে। তিনি ওই কাজ করেছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ তার ওটা ভালো হয়ে গেছে। যদি নিয়ত ভালো থাকে তো এরকম হয়। বর্তমানে মিশরের পত্রিকায় আসছে বিভিন্ন, এবং লোকজনে মিশরে যারা পড়ালেখা তাদের থেকে শুনেছি যে একজন লোক তার মানে হার্ট অপারেশন করা হবে, ইংল্যান্ড গিয়েছে, তারা বলছে যে সময় বেশি নেই, মানে এটা মানে বড় অপারেশন করতে হবে, এটা রিস্ক। তো বলছে ঠিক আছে, তাহলে আমি কিছু আমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আসি, এই করি। তখন তিনি আসছে, আসার পরে দেখলেন যে এক মিশরের গরিব মহিলা, তার স্বামী নাই, মেয়ের আছে। তখন ওখান থেকে যে হাড্ডিগুলো পালাই দেওয়া হয়, যেগুলো খায় না সাধারণত, মানে গরু বা ছাগলের, এগুলা তিনি মানে কুড়াই নিতে পলিথিনে ঢুকাই দিচ্ছে। তখন মহিলাকে জিজ্ঞাসা করলে এগুলা কি, বলে যে আমার মেয়েরা একটু গোস্ত খেতে চায়, গোস্ত খাওয়ার মতো আমার সেই সামর্থ্য নাই, যার কারণে এগুলা নিয়ে তাদেরকে কোনো রকম রান্না করে আমি খাওয়াবো। তখন ওই কসাইকে বলে দিবেন যে প্রতিদিন এই লোকটাকে আধা কেজি করে বা ইয়ে করে দিবা, গোস্ত দিবা, আধা কেজি করে গোস্ত দিবা। এইভাবে দিছে। দেওয়ার পরে উনি আবার ইংল্যান্ড গেছে, যাওয়ার পরে পরীক্ষা করে তার কোনো রোগে নাই। তখন বলে যে আপনি কোথায় চিকিৎসা করাইছেন, বলছে না আমি কোনো চিকিৎসা করাই নাই। তো এইভাবে অনেকক্ষণ পরে শেষে বললো, যে বাধ্য হয়েছে বলতে, যে আমি এই করেছি। তো দেখেন, অনেক সময় নিয়ত ভালো থাকলে, মানুষের উপকার করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিপদ দূর করে দেয়। হাদিসে আসছে মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কারো একটা বিপদ দূর করে দেয়, মানে তার সহযোগিতা করে, কিয়ামতের দিন আল্লাহ তার বিপদ দূর করে দিবে। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে কারো একটা দোষ গোপন করেছে, অর্থাৎ কারো কাছে না বলে ব্যক্তিগতভাবে তাকে সংশোধন করেছে, আল্লাহ তার দোষ কিয়ামতের দিন গোপন রাখবেন। তাহলে এগুলো আমরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এবং এই যে দানের সব কিছু আসলে বের করে দেয়। আমরা পড়ছি হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি বনি ইসরায়েলদের ঘটনা আর কি, এক ব্যক্তি মেঘের মধ্যে আওয়াজ শুনছে, যে মেঘকে বলছে অমুকের জায়গার মধ্যে পানি সেচ দাও, অমুকের জমিকের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। তখন তিনি এই মেঘের নাম ধরে বলছে, তখন মেঘের পিছনে পিছনে মেঘের ছায়া তিনি গেলেন। যাওয়ার পরে দেখে যে এক জায়গায় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এক লোক এভাবে ঝুড়ি দিয়ে পানিগুলো তার ক্ষেতের দিকে নিতেছে। নিয়ে যাওয়ার পরে যাই জিজ্ঞাসা করলো যে আপনার নামটা কি, বললো আমার নাম অমুক। বলছে তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করো? তখন বললো যে আমি শুনেছি মেঘের মধ্যে যে তোমার জমিনের মধ্যে পানি দেওয়ার জন্য, তুমি কি করো? কারণ এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে, ফেরেশতার আওয়াজ। তখন তিনি বলেন যে আমি আমার এই জমিন থেকে যা উৎপন্ন হয় আমি 3 ভাগ করি, 1 ভাগ আমি দান করে দিই, আর আরেক ভাগ আমি আমার নিজের পরিবার পরিজনকে খাওয়াই, আর আরেক ভাগ আমি এই জমিনের মধ্যে আবার কি করি, ব্যয় করি। দেখেন, এটা ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়ে উদাহরণ দিয়েছে। এইভাবে যারা এই নিয়ত করে করবে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময় দান করবে। আর তাছাড়া এটা ঈমান মজবুত থাকতে হবে, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, আল্লাহর উপরে ইয়াকিন থাকতে হবে। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, একজন মুমিন একমাত্র আল্লাহর উপরে কি করবে, ভরসা করবে। এবং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ যাদের উপর আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে আল্লাহ মানে ভালোবাসেন। এবং আল্লাহর উপর ভরসা করার জন্য আল্লাহ বিভিন্ন খানে কি করেছেন,
মানে নির্দেশ দিয়েছেন। মানে আল্লাহর উপর ভরসা মানে ঘরে বসে থাকার এটা নয়, আপনি কাজ করবেন উপর আল্লাহর উপরে ভরসা রাখবেন। এখানে রাসূল ইসলাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুল লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, রাওয়াহু তিরমিজি। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল ইসলাম ইরশাদ করেন, যদি তোমরা প্রকৃত আল্লাহর উপরে ভরসা করতে তাহলে তোমাদেরকে এরকম রিজিক দেওয়া হতো যেরকম পাখিদেরকে রিজিক দেওয়া হয়, যে সকালবেলা পাখি খালি পেটে বাহির হয়, বিকালবেলা সন্ধ্যাবেলা ভরা পেটে ঢুকে। দেখেন পাখির সাথে তুলনা করেছে, পাখি ঘরে বসে থাকে না। এ কারণে কাজে নামি কি করতে হবে, মানে ভরসা করতে হবে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন যে তোমাদের কেউ যেন তাওয়াক্কুল করে ঘরে বসে না থাকে, কারণ তোমরা জানো ইন্নাস সামা আলা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দাতান, যে আসমান তোমার জন্য স্বর্ণরূপে বর্ষণ করবে না, তোমাকে কাজ করে খাইতে বলে লাইসালিল ইনসান ইল্লা মা সা, চেষ্টার মাধ্যমে আল্লাহ তোমার পরিবর্তন করবে। তো এই কারণে চেষ্টা করতে হবে, শুধু আল্লাহর উপর ভরসা করলে হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করার, বিশেষ করে আমরা যারা বন্যা দুর্গত তাদেরকে মানে দান করার জন্য, এবং যারা আপনার আশেপাশে মানে যারা সবচেয়ে বড় দান হলো যে আপনার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী এদেরকে আগে দান করবেন, তারপর অন্যদেরকে, আর যখন যেটা প্রয়োজন বেশি তখন তাকে দান করা। এই দান কখনো কি জানা বৃথা যায় না, কিন্তু দানের ব্যাপার আসলে আমাদের মন শক্ত হয়ে যায়। কারণ আল্লাহ বলছে ওয়াউহদিরাতিল আনফুসুস শুহ, মানে মানুষকে কৃপণতা এবং সম্পদের লোভ দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই কারণে এটা মানুষ সহজে ছাড়তে চায় না। যে দিতে পারবে 100 টাকা সে দেয় 10 টাকা, যে দিতে পারবে 1000 টাকা সে দেয় 100 টাকা। এরকম হয়েছে আমাদের অবস্থা, মানে এটা বাহির হতে চায় না। আল্লাহ আমাদের তৌফিক দান। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যে আমরা দান খয়রাতের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। সহিহাইন অর্থাৎ বুখারী এবং মুসলিমের মধ্যে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নারা ফাতাআওয়াযা মিনহা ওয়া আশাহা বিওয়াজহিহি সুম্মা যাকারান নাসা ফাতাআওয়াযা মিনহা ওয়া আশাহা বিওয়াজহিহি সুম্মা ক্বালা ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে তোমরা আল্লাহকে ভয় করো যদি খেজুরের অর্ধেক দ্বারা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসছেন, মহিলা আসে, 2টা মেয়ে ছিল সাথে, কিছুই পায় না, একটা খেজুর দিছে, তখন এটাকে টুকরা করে 2 ভাগ, একটা মেয়েকে এক মেয়েকে দিয়েছে, আরেকটা মেয়েকে দিয়েছে। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুর হইলো তোমরা, অর্ধেক খেজুর হইলো তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা এটা হচ্ছে মুমিনের একটা কর্তব্য। আল্লাহর ভয় থাকলে সে কখনো পাপ কাজে লিপ্ত হইতে পারে না। আল্লাহর ভয় থাকলে সে কখনো মানে নিজের আমল থেকে, নিজের ফরজ কাজ থেকে সে বিরত থাকতে পারে না। আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কালেমা। এরপরে আরো আছে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছে, রাসূল বলছেন মা মিনকুম আহাদান ইল্লা সাইয়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, অর্থাৎ তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, প্রত্যেকের সাথে। এখানে আল্লাহর কথা সাব্যস্ত হয়েছে, আল্লাহ যে কথা বলবেন, আল্লাহর যে মুখ আছে এটা এখানে সাব্যস্ত হবে। তবে কিরকম সেটা আল্লাহর জন্য যেরকম প্রযোজ্য সেরকম, আমাদের মতো হইতে হবে তা নয়। এবং তখন সে ডাইনি দেখবে ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দাম, তখন ডাইনি তাকাবে, সে যা পেশ করেছে এটাই পাইবে। অনুরূপভাবে বামে তাকাবে, সে যেটাই দেখবে, মানে যেটা পেশ করেছে আল্লাহর দরবারে সেটাই দেখবে। এবং তার সামনে দেখবে, একবার সামনের দিকে তাকাবে, তখন জাহান্নাম ছাড়া আর কিছুই দেখবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা আল্লাহকে ভয় করো যদি অর্ধেক খেজুর হয়। এরপর উত্তম সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সাদাকাত আলা যির রাহমিল কাশে, একজন মানে দরিদ্র আত্মীয় স্বজন, যারা নিকট আত্মীয়, যে ভাই বোন বা ভাগিনা ভাগিনী, চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোন বা এরা হইলো নিকটতম আত্মীয়। এরপরে তারপর দূরতম, মানে এদেরকে আগে ভাগে করতে হবে। তবে দুঃখের বিষয় হলো আজকালকে আমাদের দেশে মানে সেলাই রেহমি আত্মীয়তার সম্পর্ক বলতে নাই, ভাই ভাই ঝগড়া, কথা বলে না। তারপরে স্বাস্থ্য জড়তা ভাই তো আছে, বাড়ির আশপাশের প্রতিবেশীর সাথে ঝগড়া, এভাবে অনেক ঝগড়া, অনেক কথা বলা। অথচ হাদিসে স্পষ্ট আছে লা ইয়াহজুরুল মুসলিমু আখাহুল মুসলিমা ফাওকা সালাস, একজন মুসলিম তার অপর মুসলিম ভাইকে 3 দিনের বেশি ত্যাগ করতে পারে না, অর্থাৎ 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারে না। 3 দিনের পরে একজনের অন্তত সালাম দিতে হবে। তো এটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। তাহলে আপনি দুনিয়ার কিছুদিনের জন্য আপনি নিজের বৈষয়িক সম্পদের জন্য বা স্ত্রীর কথা ধরে আপনি নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ত্যাগ করলেন, কিন্তু এই যে সে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিল।
এগুলা কখনো করবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। এভাবে আরো অনেক কোরআন হাদিসের মধ্যে আল্লাহর অপর উপকার করার এবং অন্যের সহযোগিতা করার অনেক উপকার আছে, বিশেষ করে সদকায়ে জারিয়া, অন্যদের উপকার করা। একটা এমনকি যে ইমানের যে ৭৭টা শাখা আছে তন্মধ্যে একটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, মানে রাস্তা থেকে মানে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। একজনের পথে একজন হাঁটতেছে, এখানে একটা গাছ পড়ছে বা একটা ইট আছে বা যে কোনো একটা ময়লা আছে, এগুলো দূর করা, এটা ইমানের একটা শাখা। কিন্তু এগুলো আমরা করতে যাই। তো এই কারণে আল্লাহ আমাদের যেন সবাইকে তৌফিক দান করুন, বিশেষ করে যারা বন্যা মানে নিপীড়িত বা যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ দিয়েছেন, এই বিপদটা আমাকে দিলেও দিতে পারতেন, সেই দিকে লক্ষ্য করে আমরা যতটুকু পারি অন্যান্য এলাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে সবাই যাইতেছে সহযোগিতা করে। সহযোগিতা শেষ নাই, তবে ক্যাম্পে নয়, ক্যাম্পে সবাই পায়, কিন্তু বাড়িঘর যাই দেখতে হবে যে কোনখানে কার কি ক্ষতি হয়েছে, সেখানে দেওয়াটা উত্তম হবে। অনেকে আছে মানে কারো কাছে চাইতে পারে না, লজ্জায়, হ্যাঁ, এখন অবস্থার কারণে তার সমস্যা হয়ে গেছে, এই ধরনের লোককে মানে খোঁজ করে দেওয়া, এটা হলো উত্তম। সম্মানিত মুসলিম কারাম, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال الرسول صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه بها عشرة। মানে রসুলের প্রতি যদি কেউ একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10 বার রহমত নাজিল করবেন। এবং হাদিসে আরো আছে যে খায়রু ইয়ামিন তালাআত ফি শামসি ইয়াউমুল জুমআ, যে যেই দিনে সূর্য উদয়, সূর্য প্রতিদিন উদয় হয়, এই দিনগুলোর মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। ফি খুলিকা আদম, এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহি কবিদা, এবং সেই দিন আল্লাহ তাকে মৃত্যু দান করে। অফিহি সাকাত, অফিহি নাফাকাত, এই দিনে কিয়ামতের সিংহা ফুৎকার দিবে, প্রথম ফুৎকার, তারপর দ্বিতীয় ফুৎকার, এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে। অতএব তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের দুরূদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে।